নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। আমি সাগর দাস। আমি শ্রী শ্রী পঞ্চশক্তি মণিকালী পীঠ তথা গৃহমন্দিরের একজন সেবক। সকলকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম এবং দণ্ডবাদ জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও মায়ের কৃপায় অনেক ভালো আছি। তো আজকে একটা সেবার ভিডিও নিয়ে চলে এলাম। তো যারা যারা আমার পাশে রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা পাশে না থাকলে এই অবধি হয়তো আসতে পারতাম না। হ্যাঁ, আমি বলতে কোনো লজ্জা নেই, আমি মায়ের সেবা করি। এটা আমি চেঁচিয়ে গর্ব করে বলি। এটা প্রাতঃকালের ভগবানের সেবা হচ্ছে। তো আমি আগেও বলেছি যে আমার বাড়ির কিছু কাজ থাকে, আমি ব্রহ্মমুহূর্তে উঠলেও আমি ঠিক সময় মঙ্গলা করতে পারি না। আমি ঢুকতে ঢুকতে আমার একটু বেলা হয়ে যায়, 5:30 থেকে 6টা বেজে যায়। যথারীতি বাড়িতে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো যাই হোক, এটা সূর্যার্ঘ্য দান করছি ভগবানকে, তো অর্থাৎ সূর্যদেবকে। এরপর আমাদের নানা রকম কর্মাদি থাকে আমাদের দেয়। যারা এর মধ্যে জড়িয়ে আছে তারা জানে যে একটা সেবা কতটুক দেওয়া যায়। 3 মিনিটের মধ্যে তো দেওয়া সম্ভবই নয়, কারণ একটা দিনলিপি বিরাট বড় একটা ব্যাপার। তো এটা হলো সকাল আর দুপুরে কিছুটা অংশ মিলিয়ে আমি তৈরি করেছি। তো সকলে আমার এই যে ভিডিওগুলি দিচ্ছি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের যে এই যে সম্মান বা যাবতীয় আমাকে পাশে রয়েছেন, আমি না কৃতজ্ঞ বলে আমি নিজে বলি না, লজ্জিত করব না, আমি অনেকটাই খুশি। তো আমাদের যেটা হয়, তিলক আহ্নি করে আমরা তিলক করে তারপর আমি তুলসী বৃক্ষকে আমি জল দান করতে যাই। তো আমার সেই গুরুদেব বলেন যে নিত্যক্রিয়া করে তারপর গঙ্গা জল হোক বা তুমি যেটা দিয়েই হোক, যে বৃন্দারানীকে জলদান করে তারপর তুমি যাবে। তো আমি বাবার কথাই শিরোধার্য বলে মনে করি। তো এটা যেটা হয়, আমি আগেও বলেছি, একটু কথা বলি পাশে পাশে, তারা আমার সাথে কথা বলে। সাধারণত কথা একটু কমই বলি সবার সাথে, কিন্তু আপনজন তো সবাই। ওই একটা কি বলেন তো, ভজনে থাকতে গেলে কথা আপনাকে বলতেই হবে, কারণ কথা না বললে আমি ভগবান আপনাকে শুধু নিজের জন্য না, ভগবান সকলের জন্যই আপনাকে তৈরি করে দিচ্ছেন। তো এটা আর কি, ভগবানের স্নান করাচ্ছিলাম, ভগবানের স্নান করি আমি। সকলের স্নান হয়েছে, আমি সেগুলো দিইনি, মায়েদেরটাও দিইনি, শুধুমাত্র ওই গামলার মধ্যে যারা যারা ছিল ওদেরকে স্নান করে আরও আছে ওগুলো দিইনি। তো তারপর ফুল সাজাচ্ছিলাম। তো আমি এই যে যখন ফুল সাজাই, আমি ফুল প্রিয়, মানে মারা তো প্রিয়ই, আমি নিজেও ফুল প্রিয় খুব, আমি ফুলকে খুব ভালোবাসি। যতই যা হয় না কেন, ফুল ছাড়া আর কিছু নেই। তো যাই হোক, মন্দিরের 4-5 জন আছে যারা নিত্য মায়ের ফুল দেয়, আর আমিও টুকটাক ফুল কিনে আনি, যার জন্য একেবারে অসুবিধে হয় না। তবে কি, সবসময় মালা দিতে পারি না। তো যাই হোক, ভগবান যতটুকু জোগাড় করে দেন তারই সেবা, আমি আর কি করব। এই যখন ফুল দিন, আমি একটা কথাই, মানে একটা গান আমার মাথায় সবসময় বলি যে গানটা না করলেই নয়, তাও বললাম, আমি গান করে করে ভগবানের সেবা করি। আমি মনে করি সাধক রামপ্রসাদ সেন তার মাতৃভাব কিন্তু একমাত্র গান দিয়েই প্রকাশ করেছিল। আমার এই নারায়ণ বিগ্রহগুলো দর্শন করুন, কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। তো যা হোক, আমার এই যে ভোলেনাথ আছে নীলের উপর, সেই 2 বছর হবে, আমি বলবো না যে কেউ দিয়ে গেছে না কে রেখে গেছে। যে দিয়েছে আর যে রেখে গেছে আমি জানি, কারণ ওটা ওঠা নাকি আমি ঠিক বলতে পারবো না। আমার গুরুদেব বলেছেন, যে দিয়েছে যেভাবে দিয়েছে তিনি এসছেন, সেটাই হলো বড় কথা। তুমি এনার সসম্মানে সেবা করো। তো আমি তাই করে যাচ্ছি, এই নীলের উপর সে 2 বছর পূর্ণ হবে। তারপর যেটা হয়, মায়েদের সেবা। মায়েদের সেবার পর আমি বাল্যটা আমি দেখাইনি, বাল্যটা দিয়ে দিয়েছিলাম, এটাও তারপর একটা ভোগ দিচ্ছি। তো অনেকে মনে করেন যে মন্দিরের সেবায় কতবার, মন্দিরে মোট সেবা হয় 5 বার, তার মধ্যে অন্নভোগ হয় মাত্র 1 বার, আর দুপুরবেলা অন্নভোগ হয় না আমাদের। আমি মনে করি যা করে যাব সেটা আমি করে গেলেও তো হবে না, ভবিষ্যতে মন্দিরে যে আসবে তারা তো চালিয়ে যেতে হবে না। তো আমাদের একবার নৈবেদ্য অর্থাৎ চাল কলার ভোগ হয়, ওটা আমি দুপুরবেলা দিই। সকালবেলা মোটামুটি 10টা থেকে 11টা নাগাদ আমাদের এই অন্নভোগটা লাগে, কারণ আমি পড়াতে যাই, আগে বলেছি, এসে আমি এই ভোগটা লাগাই। তো আজকে পড়াশোনা তাই একটু আগে করে আমি কীর্তন আদি যা যা থাকে, তারপর আরতি। তো আমার এই সেবায়, মায়ের সেবা যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি শুধরে নিতে চেষ্টা করব। আর আরেকটি কথা, মন্দিরে আসন প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় হয়। আমি প্রতিকারও ব্যবস্থাও দিই, আমি ওগুলো ভিডিও করি না, কারণ কিছু শৃঙ্খলা করা উচিত। আমি মন্দিরে যেহেতু ক্যামেরাটা অ্যালাউ করি না, তো নিজে ওই সময়টা ভক্তদের সামনে নিজে ফোন বের করাটা একটা খারাপ দেখায় না, লোক থেকে করে দেয়, তাও অতটা করি না। তবে কি একদিনকে চেষ্টা করব যে ভক্তদের নিয়ে একটা ভিডিও করা, আপনারা পাশে থাকলে সব হবে। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। জয় জগন্নাথ, জয় মা। আরতি করা হয়ে গিয়েছে, এবার আমি দুপুরবেলা আরেকবার ঢুকবো, তো তখন মায়ের চারকলা ভোগ হবে, তারপর
পর নিত্য যা যা হচ্ছে সন্ধ্যা আরতি। আজকে শনিবার, আজকেও কিছু ভক্ত আসার কথা। তো সকলে ভালো থাকবেন, জয়।